জ্বালানি সংকটের প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের জেলা নওগাঁয় সবজি সরবরাহে। ব্যবসায়ীরা বলছেন অস্বাভাবিক হারে বেড়েছে পণ্য পরিবহন খরচ, যার ফলে বাজারে বাড়ছে সবজির দাম। বিস্তারিত তৌহিদ ইসলামের রিপোর্টে। মান্দার দেলুয়াবাড়ি সবজির হাট। সাত সকালে জমজমাট বেচাকেনা, কৃষক আর পাইকারদের হাঁক ডাকে মুখর চারপাশ। নওগাঁ জেলা জুড়েই রয়েছে এমন বেশ কয়েকটি হাট। সপ্তাহে এক এক দিন বসে এক এক উপজেলার হাট, যেখানে মাঠের সবজি সরাসরি বাজারে তোলেন চাষিরা। পটল বেচছি 60 টাকা করে, আর বরবটি 45 টাকা কেজি। আজকে কালায় আমদানি বেশি, দাম কম। এখান থেকে আপনার ঢাকা পর্যন্ত মাল যায়, ঢাকা, রাজশাহী, আপনার হলো এইদিকে চাপাই, সব জায়গাতেই যায়, দূর দূরান্ত সব জায়গাতেই যায়। পটল এখানে কিনছি 50-52 কম করে হলো, আপনি মনে করেন যে 75-70 বেচলে কোনো হয়তো 22 পার হয়ে আসা যাবে। কদুটা আপনি মনে করেন যে এখানে কিনা হয়েছে আপনার হলো 25-30, এই কদু পিছনে 10 টাকা খরচ আছে, নিম্নে 45 টাকা 50 টাকা বেচতেই হবে। কৃষকের সবজি পাইকারদের হাত ধরে আড়তদারদের ঘরে, তারপর ট্রাকে করে নেওয়া হয় রাজধানীর বাজারে। ব্যবসায়ীরা বলছেন তেল সংকটের প্রভাব পড়েছে পণ্য পরিবহনে, গুনতে হচ্ছে বাড়তি খরচ, যার প্রভাব পড়েছে সবজির দামে। পাইকার আসতে পারছে না ভাই, পাইকার হচ্ছে গাড়ি ঘোড়া তেলের কারণে আসতে পারছে না। এই কারণে আমরা কৃষকরা এই যে জিনিস নিয়ে বসে আছি, কোনো বাজারে দাম বলার মতো মানুষ নাই। তেলের দাম বাড়তি হতে তেল ভাড়া একটু বাড়তি হয়েছে। আগের যেটা লাগতো হয়তো 30 টাকা, এখন লাগে 40 টাকা, এরকম পরিবেশ। পরিবহন তেলের সংকটের কারণেই ভাড়া বৃদ্ধি, আর ভাড়া বৃদ্ধি তো আমরা বাড়ি থেকে এনে দেবো না, আমরা যে পণ্য কিনবো পণ্যের উপরে ভাড়াটা উঠবে। পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে কাজ করছে প্রশাসন। কর্মকর্তারা বলছেন কৃত্রিম সংকট বা অনিয়ম ঠেকাতে নিয়মিতভাবে তেলের পাম্পগুলোতে নজরদারি করছেন তারা। জেলার ক্ষেত্রে ডিজেলটা একটু ক্রাইসিস হয়ে যাচ্ছে, কারণ দূরপাল্লার বাসগুলোর জন্য এটা একটু আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তারপর আমরা চেষ্টা করছি যে সবাই যেন পায়। আর যেহেতু আমার 11টা পাম্প আছে, উপজেলায় আবার ডিজেলের এত চাহিদাটা থাকে না কৃষি ছাড়া গাড়ির ক্ষেত্রে। সো আমরা চেষ্টা করছি আমাদের যতটুকুই আছে, এবং আমরা যেটা জানি যে গত মার্চের তুলনায় আমরা মোটর তেল কম পাইনি, এবং সেটা আমরা ফুললি ইউটিলাইজেশনের চেষ্টা করছি। তেল সংকটের প্রভাব শুধু পরিবহনেই নয়, পড়েছে পুরো কৃষি অর্থনীতিতে। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ।